হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকের টপিকটি হচ্ছে সুজি এবং খেজুর। যে বাচ্চারা খেজুর একেবারেই খেতে চায় না, কিন্তু খেজুর তো বাচ্চাদের পক্ষে কতটা উপকারিতা সেটা কম বেশি হলে সবাই জানেন যে কতটা উপকার করে বাচ্চাদের খেজুর। তো খেজুর বাচ্চাদের খাওয়াতেই হবে। তো তাই কিভাবে খাওয়াবেন যদি শুধু খেতে না চায়? আপনি সুজি যখন বানিয়ে দেন তাকে, তার সুজির সাথে প্রথমত আপনাকে করতে হবে যেটা, খেজুরের ওপরের যে খোসাটা হয় সেটা আলতো হাতে ধীরে ধীরে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে সেটা ফেলে দেবেন, ভেতরের নরম অংশটা সেটা নিয়ে নেবেন, বিচনগুলো ফেলে দিয়ে। তারপর সুজি আর দুধ এবং আপনার বাচ্চাকে যদি আপনি মিছরি দিয়ে থাকেন তো মিছরি, এই তিনটি জিনিস নিয়ে নেবেন। তার মধ্যেই খেজুরটা দিয়ে, কিচ্ছু নয়, একদম নর্মাল তিনটে জিনিসকে একসাথে চাপিয়ে দিতে হবে গ্যাসে। তো খেজুর, সুজি আর দুধ দিয়ে আর মিছরি বা চিনি দিয়ে চাপিয়ে দিলেন গ্যাসে। তারপর ধীরে ধীরে অনবরত নেড়েই চলবেন। দেখবেন ধীরে ধীরে কিন্তু খেজুরটা একদম মিক্স হয়ে যাবে, দিয়ে সুজির কালারটা একদম ব্রাউন কালার হয়ে আসবে। আমি দেখাচ্ছি আপনাদের, কালারটা ঠিক দেখলে বুঝতে পারবেন। দিয়ে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ব্রাউন হয়ে এসছে, আরও ব্রাউন হয়ে যাবে। সুজিটা আর একটু সেদ্ধ হতো, তাই আমি অল্প দুধ দিলাম সেদ্ধ করার জন্য ভালোভাবে। ব্যাস, আর একটু সেদ্ধ হয়ে এলে আমি নামিয়ে নেবো। দিয়ে আবারও দুধ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, ভালোভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে আমি যখন দেখবো একটু দুধটা আর একটু টেনে নেবে, তারপর আমি নামিয়ে নেব। তো এই যে রেডি, দেখতে পাচ্ছেন কতটা থকথকে হয়েছে এবং কালারটা এত সুন্দর এসেছে, একদম খেজুর একদম মিক্স হয়ে গিয়েছে সুজির সাথে। তো এইভাবে বাচ্চাদের খাওয়াবেন, টেস্টটা পুরো চেঞ্জ হয়ে যায়। আমি একবার খেয়ে দেখলাম, মনে হচ্ছে যেন সেই নলেন গুড় দিয়ে যেমন পায়েস তৈরি হয়, সেম ওই রকম টেস্ট লাগছে, আর বাচ্চা খুব মজা করে খাবে যদি এইভাবে আপনারা বানাতে পারেন। তো খেজুরটাও পেটের মধ্যে যাচ্ছে, তারপর আবার আপনার দুধ, সুজি আর টেস্টটা আরও বেশি বেড়ে যাচ্ছে। সেই জন্য বাচ্চারা খেয়ে নেবে। আর যদি খেজুর যদি খেতে না চায় তো এইভাবে খেজুরও খাওয়ানো হবে, সুজিও খাওয়ানো হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এবং একটি লাইক করে দিন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আপনার বাচ্চা যদি রোগা হয়ে থাকে, বারবার বলছি যদি রোগা হয়ে থাকে, আমি এমনে বলছি না, যদি রোগা হয়ে থাকে তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। বাচ্চাদের বিভিন্ন ধরনের ভিডিও আছে, আমি যেভাবে বলেছি সেই প্রসেসে খাওয়ালে আপনার বাচ্চা মোটা হবেই।